আজকে আবারও জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। আপনাদের একটু আমরা সহযোগিতা চাইবো, খুব অল্পতে আমরা শেষ করবো ইনশাল্লাহ। কয়েকটা ব্যাপার, একটা হচ্ছে আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে অথবা পরবর্তী ডাকসুর তফসিল ঘোষণার পর থেকে যখন আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট কাজ শুরু করেছি, তখন থেকে আমাদের জোটের সাথে নানান ফ্রেমিং নানানভাবে চেষ্টা করা হচ্ছিল। প্রথমে চেষ্টা করা হয়েছে আমরা নাকি নারীদের ভোট পাবো না, নারী শিক্ষার্থীদের। যখন এটা ঠিক ব্যতিক্রম দেখতে পেল নারী শিক্ষার্থীদের মধ্যে, ছাত্রীদের মধ্যে, যখন এটার আমাদের অনেক বেশি পজিটিভ রেসপন্স আমরা লক্ষ্য করেছি, তখন সেই ফ্রেমিং এর পরে এসে আরো অন্যান্য ফ্রেমিং চেষ্টা করা হয়েছে। আজকে দেখতে পাচ্ছেন আজকে একটা ঘটনা ঘটেছে। আমরা প্রচারণার শুরুর দিনে আমাদের নীতিমালা মেনে সাদা কালো প্রিন্টের যে প্রচারণা মেটেরিয়ালস দেওয়ার কথা, সেগুলো আমরা বিভিন্ন জায়গায় স্থাপন করেছি, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়। সেই ধারাবাহিকতায় চারুকলায় যে স্থাপনা ছিল সেখানে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একজনের চোখে এরকম দেওয়া হয়েছে, যেটাতে মিন করছে তিনি জুলাইকে বিকৃত করছেন। মানে জুলাইয়ের আমাদের চোখ হারানো যে একজন আছে, একজন ভাই, একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যিনি জুলাইয়ের চোখ হারিয়েছেন, সেই ফ্যাসিবাদী শক্তিকে আবারও পুনর্বাসন করতে চায়, ফেরাতে চায় এমন ছোট্ট একটি পক্ষ, এমন একটি চেপে থাকা, মানে গোপনে থাকা পক্ষ, যারা আজকে সেটিকে বিকৃত করছে। একই সাথে আওয়ামী লীগের গত 15 বছর আমরা দেখেছি হিজাবোফোবিয়ার যে প্র্যাকটিস এবং ইসলামিক সিম্বল গুলোকে বিকৃতভাবে উপস্থাপন করা, সেটি আমরা দেখেছি আমাদের অন্যতম প্রার্থী সাবিকুন্নাহ তামান্না, যিনি আমাদের সদস্য প্রার্থী, তার কার্যনির্বাহী সদস্য পদে পদপ্রার্থী, তার ছবিকে বিকৃত করে বিকৃত উপস্থাপন, রাক্ষসী স্টাইলে উপস্থাপন করা হয়েছে, যেটি হিজাবের প্রতি, ইসলামিক সিমটমস এর প্রতি, নারীর পোশাকের প্রতি, নারীর স্বাধীনতার প্রতি একটি হিংসার বহিঃপ্রকাশ। কিন্তু দুঃখজনক অধ্যায় হচ্ছে এই ঘটনা ঘটবার পরে একে তো আমাদের প্রচারণা মেটেরিয়ালস ভাঙ্গা একটি আচরণবিধি লঙ্ঘন, এবং আমাদের যে দাসর যে নীতিমালা, সেই নীতিমালা লঙ্ঘন, এবং একই সাথে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটির প্রতি বিকৃত মনোভাব উপস্থাপন এবং ইসলামিক যে সিম্বল যে হিজাব, সেটির প্রতি রাক্ষসে উপস্থাপন, অর্থাৎ হিজাবোফোবিয়া তৈরি করার যে অপচেষ্টা, সেটিকে চালু করা ভার্সিস ঐক্যজোট উপস্থাপন করার আমাদের যে জোটে উপস্থাপন করার চেষ্টা করছে কিছু সাংবাদিক মহল, কিছু মিডিয়া। আমরা দেখেছি ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে কিছু লোক অল্প কয়েক লুকোচুরি গোপনে এসে ঘটনা ঘটিয়েছে, সেখানে তাদের উচিত ছিল প্রশাসনের কাছ থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে তাদের পরিচয় শনাক্তকরণে সহযোগিতা করা এবং এটা পানিশমেন্ট নিশ্চিতে সাংবাদিকদের সহযোগিতা করা, সত্য উপস্থাপন করা। সেটি না করে চারুকলা ভার্সিস আমাদের উপস্থাপন করা যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট উপস্থাপনের চেষ্টা করা। আমরা স্পষ্টত বলছি, এই চারুকলা বিভিন্ন ধরনের উপস্থাপনের মধ্যে দিয়ে, আর্টের মধ্যে দিয়ে জুলাইকে ফুটে তুলেছে সারা দেশে। এই চারুকলার শিক্ষার্থীরা শাহবাগে একে একে, চারুকলার অসংখ্য শিক্ষার্থীরা এই জুলাইয়ে গণ অভ্যুত্থানের ভূমিকা রেখেছে, আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখেছে চারুকলার অসংখ্য শিক্ষার্থীরা। চারুকলার শিক্ষার্থীরা আমাদের ঐক্যজোট কিংবা জুলাইকে ডিজাইন করে না। একটি ছোট্ট পক্ষ, গুপ্ত পক্ষ, যারা আওয়ামী লীগের পতনে, আওয়ামী লীগের ক্ষমতার পলায়নে যারা আশাহত হয়েছে, যারা শেখ হাসিনার সেই অবয়বকে আজকের এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে আমাদের জুলাইয়ের চোখ হারানো শিক্ষার্থীর সে একটি চোখ যে হারিয়েছে, সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করার চেষ্টা আর একটি ছবিতে, এবং একই সাথে ইসলামোফোবিক সিমটমস এর মধ্য দিয়ে। এটা খুবই দুঃখজনক। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করেছি, জানিয়েছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। দুঃখজনক হচ্ছে এখনো সিসিটিভি ফুটেজ আমাদের সামনে উপস্থাপন করে নাই। একজন যার মুঠোফোনে তোলা ছবি সামনে আসছে মিডিয়ার কল্যাণে, কিন্তু সিসিটিভি ফুটেজ সামনে আসা দরকার ছিল, সেটি আসে নাই, এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এই যে ইসলামের প্রতি, হিজাবের প্রতি বিরক্তি প্রকাশ এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের প্রতি বিকৃত উপস্থাপনের যে মনোভাব এবং আওয়ামী প্রীতির যে বহিঃপ্রকাশ, এটির ব্যবস্থা অবশ্যই ইউনিভার্সিটি প্রশাসন করতে হবে। আমরা সেটি জানিয়েছি। আমরা এই যে সামগ্রিক অবস্থা এবং অন্যান্যদের হিজাব ফোবিক এবং টোটাল যে আমরা ইউনিভার্সিটি অবস্থা দেখছি, এটা নিয়ে সংক্ষেপে কথা করছি। মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনের পরবর্তী জুমার। দেখুন, যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা এখনো আমাদের চোখে পড়েনি। তবে আপনাদেরকে আমি যে একটা বিষয় জানাতে চাই, আমাদের যারা প্রার্থী রয়েছে, যারা আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করবে, এই যে হিজাব ফোবিয়া, তামান্না আপুকে যেভাবে পোট্রে করা হলো, এটা স্পষ্টত নারী বিদ্বেষী একটা আচরণ। আপনি সারাদিন বলে বেড়ান যে আপনি লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছেন না, নারীদের জন্য এখানে হচ্ছে সেফ স্পেস তৈরি করা হচ্ছে না। আপনারা এটাও করতে চান যে শিবির নাকি নারীদের জন্য হচ্ছে ভালো একটা জায়গা কখনো তৈরি করতে পারবে না, বা ভালো সেই স্বাধীনতা কখনো দিবে না। সেই আপনাদের মুখ থেকে এখনো পর্যন্ত আমরা একটা বাক্য শুনতে পাই নাই হিজাব ফোবিয়া কিংবা নারী অপমাননা।
সেকেন্ডলি যে বিষয়টা বলতে চাই আপনাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে, আমি যেটা বলতে চাই, আপনারা অনেকেই এই জিনিসটাকে পোট্রে করেছেন শিক্ষার্থীরা বলে। চারুকলায় যে ঘটনা ঘটেছে সেটাকে আপনারা অপরাধীদের জায়গায় শিক্ষার্থীরা বলে ফ্রেম করার চেষ্টা করেছেন। এইটা আপনাদের তো বুঝতে হবে যে এই কাজ কারা করে, কাদের এই মতাদর্শ রয়েছে বা কারা এই ধরনের কাজগুলো করে বেড়ে, সেটা তো আপনারা সকলেই জানেন। তারপরে আপনারা শিক্ষার্থী ভার্সেস ঐক্যজোট যে একটা ফ্রেমিং করার চেষ্টা করছেন, আমরা এক্সপেকটেশন রাখি যে আপনারা সত্য যেটা সেটাকে সামনে তুলে নিয়ে আসবেন। এবং আরো যে ব্যাপারটা আমি বলতে চাই, আমরা গত 16 বছর ধরে দেখেছি আওয়ামী লীগ কিভাবে ইসলামিক সবকটা সিম্বলকে কিভাবে অবমাননাকর ওয়েতে এক্সপ্রেস করে, সেটাকে হচ্ছে বারবার ভিক্টিমাইজ করেছে। সেই ভিক্টিমাইজেশনের বিপক্ষে কিন্তু আমাদের জুলাই হয়েছে। জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে এই ধরনের আচরণ এবং প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের রেসপন্স না পাওয়া আমাদেরকে কিন্তু শঙ্কিত করছে। আমরা আশঙ্কা করছি যে এই যে নির্বাচন হবে সেখানে আমাদের যে প্রশাসন সেটা হয়তো পক্ষপাত দুষ্ট আচরণ করবে। তো এই ব্যাপারে আমি এক্সপেকটেশন রাখবো যে আমাদের প্রশাসন এই ব্যাপারে, আমাদের অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারা সহ প্রশাসন এই ব্যাপারে হচ্ছে অ্যাকশন নেওয়ার জন্য প্রশাসনকে হচ্ছে করবে, চাপ প্রয়োগ করবে। কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের কমন রুম এবং ক্যাফেটেরিয়া এই পোস্টে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন উম্মে সালমাকে অনুরোধ করবো এই হিজাবোফোবিয়া এবং সামগ্রিক বিষয় ব্রিফ করার জন্য। আসসালামু আলাইকুম, আমি উম্মে সালমা, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে আমি কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচন করছি। আমরা যখন 24 গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করি, আমি আমার এই হিজাব নিয়ে অংশগ্রহণ করেছি। আমরা তখন 50% হিজাবি নারীরা আমরা শাহবাগ আন্দোলন করেছি। বিভিন্ন পয়েন্টে আমরা হিজাবি নারীরা অংশগ্রহণ করে আমাদের নতুন বাংলাদেশকে স্বাধীন করেছি। সেই জায়গা থেকে আমরা যখন 24 পরবর্তী সময়ে আমরা গণতান্ত্রিক চর্চাতে হিজাব এবং হিজাব ছাড়া সব নারীরা যখন ইনক্লুড হব, সেই মুহূর্তে এসে যখন আমরা দেখি আমাদের সাবিকুন নারাপুর এই হিজাবকে বিলেন এবং ক্রিমিনাল হিসেবে উপস্থাপনের চেষ্টা চলে, তখন আমরা আসলে শঙ্কা প্রকাশ করছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় আসলে গণতান্ত্রিক জিনিসটা আসবে কিনা এবং সুষ্ঠু নির্বাচন হবে কিনা। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যে জোট সেটাতে আমরা হিজাব এবং অ্যাক্টিভিস্ট এবং হিজাব ছাড়া নারীদেরকে আমরা ইনক্লুড করেছি, যাতে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় যে বিভিন্ন মতাদর্শের মানুষের সাথে একসাথে থাকার যে ওয়েটা, এটা নিশ্চিত করার জন্য আমরা সবাইকে সাথে নিয়ে এগোচ্ছি। সেই আমাদের যে পদচারণা, এটা দেখে যে মহল ভয় পাচ্ছে এবং আমাদেরকে বাধা দমিয়ে রাখার জন্য আমাদের কার্যকলাপে বিভিন্নভাবে হস্তক্ষেপ করছে, আমি তাদের কাছে বলতে চাই, আপনারা ইতিমধ্যে আমাদের বিভিন্ন কাজে আপনারা বাধা দিয়েছেন, সফল হন নাই, ভবিষ্যতেও আপনারা সফল হবেন না ইনশাল্লাহ। সবাই সাংবাদিক বন্ধুগণ, আমরা সংক্ষেপে শেষ করবো। আমাদের আবারও সেই ক্লিয়ারেন্স আবারও বলছি, আমাদের যে মেসেজ ছিল সেটি হচ্ছে আমাদের সাথে যারা দ্বিমত করবে তাদের সাথে আমরা বুকে আগলে ধরবো। আপনারা দেখেছেন ইভেন আমাদের প্যানেলও অসংখ্য প্রার্থী যারা আছে, যারা আমাদের সাথে অলওয়েজ দ্বিমত করেন আমাদের বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের সাথে আপনার দ্বিমত থাকতে পারে, কিন্তু সন্ত্রাসী কায়দায় গোপনে এসে আমাদের নির্বাচনী প্রচারণা বা আমাদের বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম পরিচালনা করবেন, অথবা হিজাব ফোবিয়া কিংবা জুলাইয়ের বিরুদ্ধে রূপে করবে, সেটা আমরা সহ্য করবো না। এবং আমাদের এই যাত্রা ইসলামের জায়গা থেকে যারা হিজাবকে ওন করেন কিংবা ক্যাম্পাসে যারা অন্যান্য ড্রেসে অভ্যস্ত কমফোর্ট ফিল করেন, প্রত্যেক নারী শিক্ষার্থীরা যার জায়গায় সে কমফোর্ট ফিল করতে হবে, তার সে স্বাধীনতা পাইতে হবে। এখন আপনি এক পক্ষকে চাপে রাখবেন, এক পক্ষকে বিকৃতভাবে উপস্থাপন করবেন, প্রশাসনের ব্যবস্থা নেবে না, এই ধরনের জায়গার বিরুদ্ধে আমাদের অবস্থান জারি ছিল সামনে থাকবে। নারী শিক্ষার্থীদের স্বাধীন অধিকার, তার যে ধর্ম এবং ইসলামকে প্র্যাকটিস করার যে অধিকার কিংবা অন্যমত প্রকাশের যে অধিকার, সেই অধিকারটা যাতে অটুট থাকে, সেই জায়গায় আমাদের অবস্থান জারি থাকবে। সভাপতি কথা নিয়ে অনুরোধ করছি আমাদের বিপি পদপ্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম। 24 জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল। যখন আমরা আন্দোলন করছিলাম তখন আমরা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে আমরা কমন গোল নিয়ে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি। এবং সে আন্দোলনে কালচারালি আমাদেরকে যারা সহযোগিতা করেছিল, বিভিন্ন দেয়ালে খুনি হাসিনার যে নির্যাতন নিষ্পেষণের প্রতিচ্ছবিগুলো যারা ফুটিয়ে তুলেছিল, তারা হচ্ছে আমাদের এই চারুকলার শিক্ষার্থী ভাই এবং বোনেরা। এবং এই জুলাই বিপ্লব পরবর্তী জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করা, জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে জাগ্রত রাখা, সেক্ষেত্রে আমরা চারুকলার শিক্ষার্থী ভাই বোনদের অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি। কিন্তু এই যে জুলাইয়ের আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা, সবার বাংলাদেশ, বৈষম্যহীন ইনসাফ বাংলাদেশ, সেই বিনির্মাণটাকে বাধাগ্রস্ত করার জন্য একটা পরাজিত শক্তি, কালচারাল ফেসিস, যারা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘাপটি মেরে বসে আছে, সেই পক্ষ আবার সেই ফেসিবাদী কায়দায় সেই শাহবাগী রাজনীতি তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে। যে শাহবাগের মাধ্যমে খুনি হাসিনা
বাংলাদেশে গত 16 বছরের তার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল এবং সকল হত্যাকাণ্ড, আইনাগর, নির্যাতন, নিষ্পেষণ, বিমানবীকরণ সবকিছুকে বৈধতা দিয়েছিল, সেই কালচারাল ফেসিস্টরা তারা আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। তারই অংশ হিসাবে আজকে আমরা আমাদের নির্বাচনে আজকে যে প্রচারণা, আমাদের যে পোস্টার, সেই পোস্টার বিকৃতি, আমাদের বোনদেরকে বিকৃত করা এবং জুলাইয়ের যে শহীদ, আমার জুলাইয়ের যে আহত, তাদেরকে বিকৃত করার আজকে আমরা নজির দেখতে পেয়েছি। আমি অনুরোধ করব, আজকে আমরা যে প্রতিবাদ করছি এটা শুধুমাত্র ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রতিবাদের বিষয় না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিবেকবান শিক্ষার্থী এবং প্রত্যেক বিবেকবান শিক্ষকের এই প্রতিবাদ করতে হবে এবং সারা দেশের সকল মুক্তিকামী ছাত্র জনতাকে এটার প্রতিবাদ করতে হবে। কারণ খুনি হাসিনা গত 16 বছরে এইভাবেই কিন্তু সে সব ইসলাম ফোবিয়ার মাধ্যমে ইসলামের সিম্বলগুলোকে প্রবলেমেটাইজ করে সে তার অবৈধ শাসনকে দীর্ঘায়িত করেছিল। এই জুলাই বিপ্লব পরবর্তী এই কালচারাল ফেসিসদেরকে যদি আমরা আবার নতুন ভাবে প্রশ্রয় দিই, তখন তারা এর চেয়ে বড় দুঃসাহস দেখাবে। আমি অনুরোধ করবো, ডাকসুতে আমরা যারা বিভিন্ন প্রার্থীরা আছি, সকল ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী, ছাত্র সংগঠন আমরা যারা আছি, আমাদের সবাই এই কনসেনসাসে আসতে হবে। এই কালচারাল ফেসিসদের বিরুদ্ধে আমাদের সিদ্ধান্তে আসতে হবে। যারা বাংলাদেশে আবার শাহবাগের রাজনীতি ফিরে নিয়ে আসতে চায়, যারা আবার দিল্লির রাজনীতি এখানে ফিরে নিয়ে আসতে চায়, যারা আবার আমাদের এখানে যে হচ্ছে চারুকলা ভার্সেস ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, এভাবে হচ্ছে বিভিন্নভাবে তারা দায় দেওয়া রাজনীতি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের মিডিয়ার ভাই বোনদেরকে আমি অনুরোধ করবো, দেখেন যারা আজকে এই কাজটা করেছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন, তাদেরকে কারা এটার সাথে জড়িত সেটাকে বের করে নিয়ে আসেন। কিন্তু এটা না করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে হচ্ছে ফ্রেমিং এর রাজনীতি, যেটা আগে পেশাবাদী সাংবাদিকতা, অপসাংবাদিকতা বলে আমরা যেটা করতাম, সেই ধরনের আমরা হচ্ছে অ্যাক্টিভিটি দেখতে পেয়েছি। আমরা মিডিয়াকে অনুরোধ করবো, যারা এই সমস্ত ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে বের করে তাদেরকে আপনারা হচ্ছে শাস্তির আওতায় আনতে আপনারা সহযোগিতা করেন। এবং ইতিমধ্যে চারুকলার বিভিন্ন শিক্ষার্থী ভাই বোনরা আমাদের সাথে যোগাযোগ করেছে, তারা এই ঘটনার নিন্দা জানিয়েছে, এখানেও কয়েকজন এসেছিল এবং তারা এই যে কালচারাল ফেসিস যারা আছে, যারা এই ধরনের বিকৃতি করেছে, যারা হিজাব ফোবিয়া ছড়াতে চাচ্ছে, যারা এই দিতে চাচ্ছে, একটা ম্যাচিওর পজিশনের দিকে যেতে যাচ্ছে, সেটাকে যারা বাধাগ্রস্ত করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে কথা বলছে। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা অনুরোধ করবো, আপনারা বলছেন লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করবে, তাহলে আপনারা যদি এই সিকিউরিটি ইনশিওর করতে না পারেন, আপনারা যদি এক পাক্ষিক আচরণ করেন, আপনারা যদি কালচারাল ফেসিসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারেন, যারা আমাদের ভাই বোনদের উপর ন্যাক্কারজনক হামলা করেছিল, গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারেন, তাহলে আপনারা এই প্রশাসনে আপনারা থাকা দরকার নেই। জুলাই বিপ্লব পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন চালাইতে হয়, যদি রাজনীতি করতে হয়, শহীদদের আকাঙ্ক্ষার আগে রাজনীতি করতে হবে। আমরা অনুরোধ করবো সবাইকে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ, এবং আমরা সবাই রাজনীতি করবো, কিন্তু রাজনীতির নামে অপরাজনীতি করবো না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবার ঢাকা বিশ্ববিদ্যালয়, সবার বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করব এবং সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিবাদ আমরা জারি রাখবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই লিখিত অভিযোগ দেবেন কিনা? দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিয়েছি।